আর ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আপনার কাছে আমি একটা ফরিয়াদ জানাই গো নবীজি। আমার নবী ডাক দিয়া কয় মা গো মা কি ফরিয়াদের কথা আমি রহমতের নবীর কাছে জানাইতে চান? ওই মহিলা কয় ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ তাআলা তো আমাকে দুনিয়াতে এমন সুন্দর করে পাঠাইলেন, পাঠানোর পরে আমাকে সুন্দরভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ করলেন। ইয়া রাসূলুল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে দীর্ঘ 13 বছর পরে আল্লাহ তাআলা আমি মা জননীর গর্ভের মধ্যে একটা সন্তান দিয়েছেন, কিন্তু সন্তান যখন গর্ভে ধারণ করলাম এর কিছুদিন পূর্বে আমার স্বামী দুনিয়ার মধ্য থেকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার স্বামী যখন ইন্তেকাল করলেন কিছুদিন পর আমার সন্তান দুনিয়াতে আগমন করলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি মদিনা শরীফ থেকে যখন মাঝে মাঝে মক্কার পথে যান, যাওয়ার পূর্বে আপনি নবী উম্মতে মুহাম্মদীর জন্য কিছু বাণী দিয়া যান। আপনি নবীজি এমন একটা বাণী দুনিয়ার মানুষের কাছে শোনায়া দিয়া গেছেন, যেই বাণীটা শোনার পরে আমার কাছে বড় ভালো লাগছে। নবী আমার বলে মা আপনি কোন বাণীর কথা বলেন, আমি নবীকে স্মরণ করিয়া দেন। মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি একদিন এই উস্তনে উহুদার মধ্যে বসে বসে বলেছিলেন যদি দুনিয়াতে কোনো মা একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করায় আর ওই ছেলে সন্তান যদি ওই মা বাবার ইন্তেকাল করার পরে আমার আল্লাহ তাআলার কাছে একটাবার ওই মা বাবার জন্য খাস নিয়তে দোয়া করে, আমার আল্লাহ তাআলা নাকি ওই মা বাবাকে চিরতরে ক্ষমা করে দেয়। ইয়া রাসূলুল্লাহ আমি কান্না করি এই হাদিসের কথা স্মরণ করে করে। কি গো মা কথা তো বললাম সত্য কথা, কিন্তু আপনি কেন কান্না করেন, কান্নার কারণটা কি বলবেন নাকি? ওই মহিলা বলে নবী বিবাহের 13 বছর পরে সন্তান জন্ম দিলাম, সন্তান জন্ম দেওয়ার মাত্র 16 বছর বয়সে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আগের দিন রাত্রবেলা আমি আমার সন্তানটাকে আমার ডান উরুর মধ্যে তার মাথাটা লাগাইয়া যখন সে শুয়ে রইল, আমি বললাম সন্তান মা হিসেবে আমি তোমার কাছে অন্য কোনো কিছু চাই না। আমি মা যদি মারা যাই তুমি সন্তান 4 তাকবীরের সহিত আমি মা জননীর জানাজার নামাজটা পড়াইবা। আমি মা জননী শুধু এইটাই তোমার কাছে চাই। ওই সন্তান বলে আম্মা জান আপনি যেহেতু বলেছেন আমার কাছে আপনি আর কোনো কিছু চান না, অবশ্যই আমি সন্তান আপনি মা জননীর জানাজার নামাজটা পড়াইব। মহিলার চোখের পানিগুলা ছাড়া দিয়া কান্দে আর ডাক দিয়া ইয়া রাসূলুল্লাহ। পরের দিন সকালবেলা সন্তানটার মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে ঘুম থেকে ওঠে না। নবী গো বুঝতে পারলাম না, নাকের মধ্যে হাত দিলাম মুখের মধ্যে হাত দিলাম, দেখলাম আমার সন্তানটা মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি চিন্তা করতেছি বিবাহ হওয়ার পরে আমার স্বামী মারা গেল, সন্তান জন্ম দিলাম, সন্তানটা জন্ম হওয়ার পরে 16 বছর বয়সে মারা গেল। আল্লাহ আমার কি পরীক্ষা করতেছে আমার তো বুঝে আসতেছে না। ওই আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া কয় মা তুমি বলো তো তোমার মুখ দিয়া যে কথাটা আসছে এই কথাটা কি সত্য না মিথ্যা? মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি বিল্লাহি তাআলা 3 রকমের কসম করলাম, আল্লাহর কসম করে বলি আমি যা বলেছি কথাটা সত্য। মহিলাকে আমার নবী আবার প্রশ্ন করে তুমি যা বলছো কথা কি সত্য? মহিলা বলল অবশ্যই ইয়া রাসূলুল্লাহ আমার কথাটা সত্য। নবী আমার তৃতীয়বার আবার প্রশ্ন করছে এ মা যেই কথাটা বলছো কথাটা কি সত্য? আল্লাহর হাবিবকে ওই মহিলা বলে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ সত্য কথা। মহিলা এই কথা বলার পরে আমার নবী কয় যাও মা যাও, তুমি তোমার ঘরের মধ্যে এখন থেকে মরার আগ পর্যন্ত ইবাদত করো। তোমার সন্তান মারা গেছে সত্য কথা, মারা গেছে, চিন্তা করবা না, তোমার সন্তান জান্নাতের মধ্যে তোমার জন্য অপেক্ষা করতেছে যেন তুমি মারে নিয়ে জান্নাতে যাইতে পারে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সিগরের বাবারা এবার আপনারা বলেন আমার আল্লাহ চাইলে ধনী রে গরিব, আমার আল্লাহ চাইলে গরিব রে ধনী বানাইতে পারে কি পারে না? আমার আল্লাহ চাইলে
দুনিয়াতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে কবরে যায় এই মানুষগুলারে দুদুকিও বানাইতে পারে। আবার যেই ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়ে নাই, মাত্র একটা ভালো কাজ করে কবরে গেছে, আমার আল্লাহ চাইলে একটা ভালো কাজের কারণে ওই ব্যক্তিরে জান্নাত দিতে পারে। এই জন্য আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, লা আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ কয় বান্দারা জান্নাতি আর দুজকি একরকম নয়, যারা জান্নাতি তারা হইল সফল কাম। ইয়া রাসূলুল্লাহ জান্নাতীরা কেমনে সফল কাম আপনি নবীর কাছে জানতে চায়। আমার নবী কয় জান্নাতীরা সফল কাম কেমন ভাবে যদি জানতে চাও তাইলে তোমরা আমার সিদ্দিক আকবরের দিকে তাকাও, আমার ফারুক আজমের দিকে তাকাও, আমার ওসমান বিন নুরাইনের দিকে তাকাও, আমার হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর দিকে তাকাও। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী এই কথা বলার সাথে সাথে নবীর প্রখ্যাত একজন সাহাবী দাঁড়ায় কই, ইয়া রাসূলুল্লাহ আবু বকর ওমর ওসমান আলীর দিকে তাকাইলে কি চলবে, আমাদের দিকে কি তাকাবে না? আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী সঙ্গে সঙ্গে নবীজির সম্মুখে বড় একটা গাছ, আমার নবী জিজ্ঞেস করে তোমরা আমার শাহাদাত আঙ্গুল বরাবর গাছটা দেখতে পাও নাকি? সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ দেখতে পাই। আমার নবী কয় গাছটা দেখো যেমন লম্বা দেখা যায়, গাছের অনেকগুলা ডাল দেখা যায়, অনেকগুলা পাতা দেখা যায়। আল্লাহর কসম আমার সাহাবায়ে কেরাম হইল এই গাছগুলার পাতা, আমি রাহমাতুল লিল আলামিন নবী হইলাম গাছটা। আমি নবী উদাহরণ দিয়ে বুঝাইয়া দিলাম, আমি নবীর এক একটা সাহাবীরে যারা মানবারে আল্লাহর কসম তারা যেন আমি নবীরে মানলা, আমি নবীরে অনুসরণ করলা। নবীজি আপনাকে মানার একটা ছোট্ট উদাহরণ আপনি আমাদেরকে দেখায়া দেন। আমি দেখাইতেছি হায়াতুস সাহাবা কিতাবের মধ্যে আমার নবীজির কলিজার টুকরা সাহাবী একজন, উনি বলতেছেন আমি দুনিয়ার জমিনে একদিন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলাম। আমি সাহাবী, সাধারণ না। ওই সাহাবী বলে আমার চুলগুলা মাথা থেকে পা পর্যন্ত পরে। কোথায় পরে? মাথা থেকে পা পর্যন্ত পরে। ওই সাহাবী কয় আমি যখন মসজিদে নববীর মধ্যে প্রবেশ করলাম এমন টাইমে আমার নবীজির একজন সাহাবী আমারে বলতেছে তুমি যে চুলগুলাকে এত লম্বা করে রাখলা এই চুলগুলা তুমি কাইটা ফেলো। আমি বললাম খামুশ, তুমি আমাকে এই চুলের ব্যাপারে বলার অধিকার রাখো না। কেন? বলে শুনে নাও, কারণ আমি আমার চুলগুলা এমনি এমনি রাখি নাই। তুমি কি জানো না নারীদের সাদৃশ্য চুল রাখলে এটা আমার আল্লাহ তাআলা পছন্দ করেন না, আল্লাহর হাবিবও পছন্দ করেন না। তিনি বলেন আমি তো নারীদের সাদৃশ্যর চুল রাখি নাই, আমি মোহাব্বত করে চুল রাখছি। বলে কিভাবে মোহাব্বত করলা? এবার ওই সাহাবী আরেকজন সাহাবীকে প্রশ্ন করতেছে আমার নবীর একটা খাসিয়ত, আমার নবী যখন মসজিদের মধ্যে নামাজ আদায় করে নামাজ পড়া বাইর হওয়ার সময় আমার নবী একটা কাজ করে। বলো কি? বলে কাজটা হইল মসজিদ নববীর বারান্দার সামনে দরজার সামনে ছোট ছোট বাচ্চারা দাঁড়ায় থাকে, আমার নবীজির হাত মোবারক দ্বারা ওই বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়। ওই সাহাবী বলে আল্লাহর কসম রে, আমি যখন ছোট ছিলাম আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার মাথার মধ্যে হাত বুলাইয়া দিছে। এরপর কোনদিন আমার নবী আমার মাথার মধ্যে হাত বুলায় নাই। আমি বুঝতে পারলাম আমার নবী মনে হয় ছোট বাচ্চাদেরকে আদর করে মাথায় হাত বুলাইয়া দেয়। আমার নবী প্রাপ্তবয়স্ক কারোর মাথার মধ্যে হাত বুলাইয়া দেয় না। আমি আমার চুলগুলা এই জন্য কাটি না, আমি জানি যখন আমি ইন্তেকাল করব আমি আমার আল্লাহর কাছে আমলের কোনো কিছু দেখাইতে পারবো না। যখন আমার সামনে রহমতের ফেরেশতারা এসে দাঁড়ায়া যাবে প্রশ্ন করবে কি নিয়ে আসছে
আসছো। আমি বলবো রাহমাতুল লিল আলামিন নবীর হাত মুবারকের স্পর্শ লাগা চুলগুলো আমি তোমার কাছে নিয়ে আসছি। আমি এগুলাই উপস্থাপন করলাম। এটা আমার মুহাব্বত, এটা আমার মুহাব্বত, এটা আমার মুহাব্বত। আমি জানতে চাই বাবারা, আজকে এত সুন্দর শ্রীনগর পশ্চিম পাড়া কমলার বাপের বাড়ির জান্নাতের বাগান মাহফিল যারা যারা বসলেন, নবীর মুহাব্বত নিয়ে বসলে আমার আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করতে পারে, এই বিশ্বাস আমাদের আছে না নাই? নবীর সাহাবায়ে কেরামের এই বিশ্বাস ছিল, থাকার কারণে তারা মুহাব্বত করে চুলগুলা রাখছে। ও বন্ধু, ও নবীর উম্মতের দলেরা, যেহেতু পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, আমি আপনাদের কাছে নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর মিলাদের ছোট্ট একটা কথা বলবো। আলেম ওলামারা বয়ান করেছে, চেষ্টা করব তাদের আলোচনার বাকিরে একটু কথা বলার জন্য। নবীজি রাহমাতুল লিল আলামিন নবী এখনো দুনিয়ার জমিনের মধ্যে শুভাগমন করেন নাই। নবীজি এখনো পর্যন্ত নবীজির আম্মা জানের গর্ভেও আসেন নাই। নবীজির আব্বা জান দুনিয়ার জমিনের মধ্যে আগমন যখন করলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর আব্বা জানরা তারা এক এক করে গমতে গমতে ভাই ছিল 10 জন। আবার মতান্তরে কেউ কেউ বলেছেন নবীর আব্বাদের ভাই ছিল 11 জন। এই 11 জনের মধ্যে নবীজির কলিজার টুকরা দাদা জান, উনি বলেন কাবা শরীফের মধ্যে একটা আলাদা সাইডের মধ্যে এমন ভাবে ঘুরানো দাগ আছে, ওয়ালের মতো আছে, যেটার নাম হলো হাতিমে কাবা। উনি বলেন একদিন আমি হাতিমে কাবার সাথে ঢেলান দিয়া ঘুমাইতেছি আসরের পরবর্তী সময়, আমার কানের মধ্যে আলাদা একটা আওয়াজ আসলো, এ আব্দুল মুত্তালিব, তুমি যে হাতিমে কাবার লগে ঢেলান দিয়া ঘুমাও, তোমার সন্তান আছে, এই সন্তানের মধ্যে এমন একজন সন্তান আছে যে সন্তানটাকে আমার আল্লাহ তাআলা নূরে মুহাম্মদী গ্রহণ করার, নূরে মুহাম্মদীর ভাতটা নেওয়ার দায়িত্ব দিছে, তার নাম আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিব, তুমি ওই আব্দুল্লাহরে একটু আলাদাভাবে যত্ন করো। উনি বলেন আমার ঘুমটা ভাঙ্গা গেল, আমি হাতিমে কাবা তাইকা বাহির হইয়া জমজম কূপের কিনারায় কিনারায় সামনের দিকে যাইতেছি। সামনের দিকে যাওয়ার পরে আমি দেখলাম আমার 9 জন পুত্র একদিকে হাঁটতেছে আর আমার ছেলে আব্দুল্লাহ আরেক দিকে হাঁটতেছে। আমি যখন তার কাছে গেলাম, আমার সন্তান আব্দুল্লাহ, আমি আব্দুল মুত্তালিবের কদমের মধ্যে শুয়া শুয়া সালাম কইরা আমি আব্বা জানের কপালের মধ্যে চুম্বন করতেছে। আমি বড় খুশি হয়ে গেলাম। কিন্তু পরের দিন আসরের নামাজের পরবর্তী সময়ে আব্দুল্লাহ আইসা আমি আব্বা জান হযরতে আব্দুল মুত্তালিবের কাছে ডাক দিয়া কয়, বাবা ও আব্বা, আমি তো আপনার সন্তান, মক্কা নগরীর মধ্যে বাহির হইলে মক্কার রাজার মাইয়ারা, বাদশার মাইয়ারা আমি আব্দুল মুত্তালিবের দিকে কেমন জানি বাঁকা নজরে তাকায়। তারা আমার ইশারা ইঙ্গিত দিয়া বলতে চায় আমি আব্দুল্লাহ, আমি যেন ওই মাইয়া গুলারে বিবাহ করি। মক্কা নগরীর মেয়েরা অত্যন্ত সুন্দর সুদর্শনমূলক। ওই আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, আব্বা, তারা যেহেতু তোমাকে বিবাহ করতে চায়, ঠিক আছে, আমি তোমাকে আমার সিদ্ধান্তটা অল্প কিছুদিনের মধ্যে জানাইতেছি। আব্দুল মুত্তালিব বলে, আমি 2 রাকাত নফল ইবাদত করলাম, আল্লাহর কাছে সিজদা নত হইয়া আমার আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম, আল্লাহ আমার সন্তানের দিকে আরবের বড় বড় বাদশার কন্যারা আমার সন্তানের দিকে নজর দিয়েছে, যদি তারা আমার সন্তানের দিকে কুনজর দিয়া ফালায়, আমার সন্তানের চরিত্র নষ্ট করবে, ও আল্লাহ আপনার কাছে আমি সমাধান চাই। বুজুর্গ ব্যক্তি যারা আল্লাহ তাআলার খাস বান্দা, তারা দুনিয়ার জমিনে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে। আমি বলবো আপনারা যারা শ্রীনগরবাসী আমার বয়ান শুনতেছেন, পর্দার অন্তরালে কোনো মা বোন আমার বয়ান শুনতেছেন, আমি আপনাদেরকে বলবো কোনো সিদ্ধান্তহীনতায় যদি ভোগেন, যদি কোনো টেনশন হয়, বিপদ আপদ হয়, 2 রাকাত নামাজের নিয়ত কইরা নামাজের মুসল্লায় দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়া সিজদার মধ্যে যায় যে আল্লাহর কাছে কান্না করবেন, দেখবেন আপনার সমাধান আপনি সিজদার মধ্যে পেয়ে যাবেন। হযরতে আব্দুল মুত্তালিব বলে, আমি 2 রাকাত নামাজ পড়া সিজদার মধ্যে যায় কান্নাকাটি করতে লাগলাম। ও বন্ধু, নামাজের মধ্যে আপনি দুনিয়ার কোনো কিছু চাইতে
পারবেন না, তবে এমন 2 রাকাত নামাজ আছে যেই নামাজের নাম সালাতুল হাজতের নামাজ। সালাতুল হাজতের নামাজের নিয়ত কইরা আপনি যখন সিজদার মধ্যে যাবেন সুবহানা রাব্বিয়াল আলা 3 বার পড়ার পরে আপনার যদি কোনো হাজত থাকে, কোনো চাহিদা থাকে, সিজদার ভিতরে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার সন্তানদের বিদেশ পাঠাইতে চাই, আল্লাহ আমার কন্যা সন্তানের বিয়া দিতাম চাই, আল্লাহ আমার বিপদ আপদ কাটে না, আপনি আমার বিপদ কাটিয়ে দেন, আল্লাহ আমার ঋণ আছে, আপনি আমার ঋণগুলা পরিশোধের ব্যবস্থা করে দেন। আল্লাহর নবী এই সালাতুল হাজতের নামাজ শিখিয়ে দিয়া গেছে।